কি দাঁড়ায় যেতে হয় না? হ্যাঁ হ্যাঁ ভাই না অনেক কষ্ট হয়ে যাইতেছে জলবদ্ধতায়, খাওয়া দাওয়ার কষ্ট, থাকার কষ্ট, জিনিসপাতি নষ্ট হয়ে গেছে। আর অল্প একটু পানি হইলে এই রাস্তা অন্তর পুরো বৃষ্টিতে ভিজে যায়, ঘর বাড়ির তলায় জায়গা, আর থাকার কোনো ব্যবস্থা নাই। খাওয়া দাওয়ার খুব কষ্ট, রাত্রে বাগানে থাকছি। খাওয়া দাওয়া শুকনা খাবার খাইতেছি দোকান থেকে নিয়ে এসে, তাছাড়া তো কোনো ব্যবস্থা নাই। খুব ভিতরে খুব ভয়াবহ পানি, গোলাপন্ত পানি ভিতরে। রান্না বাড়ি তো করতে পারতেছি না, কালকে থেকে রান্না বাড়ি করতে পারতেছি না। তা ওইভাবে শুকনা খাবার যে পাইলাম এগুলাই চলতেছে। চিরা মুড়ি মানে কিনা কিনাই না এবার খাই না, এইভাবে পানি উঠে নাই। মনে করেন যে গেল মাসে উঠছিল আর এই মাসে উঠছে, মানে কয়দিন আগে উঠছিল আর এইবারই উঠছে। এ বাবা এটা জানি ভাড়া না হয় দাও। ঘন্টা রাস্তায় মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতেছে এবং অভিজ্ঞতা খুবই বাজে। আর মানুষের চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে এবং এখন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং তার কাছে একটাই অনুরোধ যে এই সড়ক নিয়ে যেন সে একটু চিন্তা ভাবনা করে এবং জনগণের যেন সুবিধা হয় এদিকে সে যেন একটু নজর দেয়। সরকারের কাছে আমাদের দাবি, আমরা খুব কষ্টে চলাফেরা করতে, সরকারের কাছে দাবি আমাদের ট্রেনটা যেন একটু ভালোভাবে দেখে, ট্রেনের প্রতি যেন সরকার দৃষ্টি আকর্ষণ করে। আসলে বৃহস্পতিবারের দিন বৃষ্টি হয়েছে, সেদিন থেকে আমরা আমাদের চুলাতে রান্না বাড়া নাই। ভাবে কষ্ট করে খাইছি, দিনের পর দিন না খাইয়াও কাটছে। পানিবন্দি আছে 3 দিন। এই কদিনে এখন ওই ওই দোকানে আছি, ওয়ার্কশপে দোকানে আছি। খাওয়া দাওয়া হোটেলেতে সখীপুরতে আনতেছি, খাইতেছি, এইরকমই চলতেছি। কাপড় চোপড় নিয়ে বের হওয়ার কারণ হলো সকালবেলা অফিস আছে, 8টাতে অফিস শুরু হয়। অফিসে বের হয়েছে, গোসল টোসল করে অফিসে বের হয়েছে, রাস্তায় দিকে পর্যাপ্ত পানি, যার কারণে গলা সমান পানি পর্যন্ত পানি থাকার কারণে পরে জামা কাপড় চেঞ্জ করার জন্য লুঙ্গি পরে তারপরে রাস্তায় ভিজে অফিসে যাওয়ার পরে আর আবার ড্রেস চেঞ্জ করে তারপরে অফিসে কাজ করতে হয়েছে আর কি। মানে পানি কারেন্ট পানি তো পানি করতে কারেন্ট আছে ওটা স্থায়ী নিবেশন না করলে ভাই কোনো জিনিস হবে না। এটা নিয়ে স্যার কিছু হবো না, এটা দিয়ে নামতে পারবে না। শেয়ার করতে হবে।
আসলে 3 দিন পর বলতে আজকে আমরা গতকালকে থেকে আমরা মাঠে ছিলাম। গত পরশুদিন ভারী বর্ষণের ফলে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গার মতো কালিয়াকৈরও কয়েকটি জায়গায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই অতিবৃষ্টির ফলে এবং পানিটা নেমে যেতে সময় লাগার কারণে কিছু মানুষ জলবদ্ধ হয়ে তারা মানবতর জীবনযাপন করতেছে, তারা রান্না করতে পারতেছে না। এই জন্য আমরা শুকনো খাবার ব্যবস্থা কালকে সকাল থেকে সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন যে আমরা যে খাবারগুলো দিয়েছি, চিড়া দিয়েছি, মুড়ি দিয়েছি, সাবান দিয়েছি, গুড় দিয়েছি, চানাচুর দিয়েছি, খাবার বিশুদ্ধ পানি দিয়েছি। এই খাবারগুলো সংগ্রহ করতে আমাদের কমপক্ষে 24 ঘন্টা সময় লেগে যায়। আমরা এই জন্য সকাল থেকেই আমরা আজকে এই যে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি। আমরা এই স্পটে দাঁড়িয়ে এখন 250 লোককে দিলাম। আবার আমরা বিভিন্ন স্পটে দিচ্ছি, আল্লাহ ডানা এখানে দিচ্ছি, এজিস মার্কেটের এখানে দিব, আমরা আনসার একাডেমি 3 নাম্বার গেটে দিব, আমরা ভাঙা মসজিদের ওই এলাকায় দিব, হরিণহাটিতে দিব। আমরা এটা চলমান প্রক্রিয়া। আমরা মানুষের পাশে আছি কালিয়াকৈর পৌরসভা। আসলে যে মানুষের দুঃখ কষ্ট, অভাবনীয় দুঃখ কষ্ট, আমরা শুরু থেকেই মাঠে আছি। আমাদের এই 2 দিন ধরে আমার 150 ওয়ার্কার এই মাঠে কাজ করতেছেন বিভিন্ন স্পটে। তো ধন্যবাদ আপনাকে, আমরা আছি, আপনারা সাথে থাকবেন। আমার আসলে ড্রেনের ব্যবস্থা তো এটা আজকে একদিনের না, এটা বিগত 10 বছর ধরে এই ড্রেন দিয়েই পানি যাচ্ছে। বরং আমরা প্রতি বছরই ড্রেন আপডেট করতেছি। কিন্তু এই বছর শুধু কালিয়াকৈরে না, এটা আপনি দেখেন ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে পানি। আপনি সংসদ ভবনের ওখানে পানি আছে, বনানীতে পানি আছে, ঢাকা ভার্সিটির মধ্যে পানি। তো আসলে পানি সব জায়গায় অতিবৃষ্টি হয়েছে। আপনারা জানেন বিগত 42 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এবার হয়েছে। তো আশা করি পানিটা নেমে যাবে দ্রুত। তবে ড্রেনেজ আমি দ্রুত আরো একবার বৃষ্টি হয়েছিল, তারপরে টোটাল ড্রেন গুলা পরিষ্কার করা হয়েছে। তবে তারপরও পানিটা নামতে কিছুটা সময় লেগেছে। সবাইকে ধৈর্য ধারণ করার জন্য, পৌরসভার সাথে থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ জাহিদুল আলম তালুকদার, পৌর নির্বাহী কর্মকর্তা, কালিয়াকৈর পৌরসভা, গাজীপুর। যাও 2 জনকে একটা লোক কম হলো তাও ভালো। তিন চারজন করে গেছে।